বিশ্বকাপ জয়ের ২ ঘন্টার মাথায় টি-20 থেকে অবসর দুই দিকপালের শেষ মঞ্চায়ন হয়ে গেছে রোহিত কোহলি ক্লাসিক শোর। কিন্তু এখনই কি তাদের প্রয়োজন ভারতীয় দলে ফুরিয়ে গেছে? তৈরি আছে কি এই দুই রানের পাহাড়ের নির্মাতা রিপ্লেসমেন্ট? হঠাৎ করেই কেন নিতে হবে অবসর? প্রশ্ন মনে দেয় উকিবুকি। একসময় মনে হতো ভারতের ক্রিকেটে সচিনের মতো কেউ আসবে না, তারপরে তো এলেন বিরাট কোহলি নামটা। বিশ্ব পেল এমন এক ক্লাস ব্যাটসম্যান যিনি ব্যাট ঘোরাতে পারেন চারদিকে। দারুণ একটা আইপিএল কাটিয়ে বিশ্বকাপে পুরাই ফ্লপ। বুঝে গিয়েছিলেন ব্যাটে ধার কমে গেছে, কিন্তু কোহলি তো এমনই। ফিরে এসেছেন, ঘুরে দাঁড়িয়েছেন বারবার, কিন্তু এবার আর ঘুরে দাঁড়াতে চাননি কিং কোহলি। সেটার কারণ বোধ হয় এক সময়ের সতীর্থ গম্ভীর। দ্রাবিড় অধ্যায় শেষে গৌতম যুগে পদার্পণের অপেক্ষায় ভারত, কিন্তু কোহলি রোহিত কারোর সঙ্গেই সম্পর্কটা ভালো নয় গম্ভীরের। এক সময়ের সতীর্থের কমান্ড মানতে চান না এই ডুও। তার উপর গম্ভীর 2025 সাল পর্যন্ত দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরমেন্স দেখবেন বলে জানিয়েছেন। 2-4 বিশ্বকাপের ট্রফি জয়ের দিন চ্যাম্পিয়ন ক্যাপ্টেন রোহিতই তো দিয়েছিলেন ইঙ্গিত। আমার পরিকল্পনা ছিল না যে আমি আন্তর্জাতিক টি-20 থেকে অবসর নিব, কিন্তু পরিস্থিতিটা এমন ছিল। আমি ভাবলাম আমার জন্য এটাই সঠিক পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো পরিস্থিতি আর হতে পারে না। এ কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি। ছেটে ফেলার আগে চলে যাওয়া ভালো, আর বিদায়টা বিশ্বকাপের ট্রফি দিয়ে হওয়ার চাইতে ভালো আর কি হতে পারে। আরও কিছুদিন টি-20 ফরম্যাট খেলতে পারলেও নিয়ে নিলেন ছুটি। তাদের সঙ্গে যোগ দিলেন আরেক সিনিয়র ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। এই ত্রয়ের শূন্যস্থান পূরণে সময় লাগবে ভারতের। তবে চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী। চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে। মেহেদী নাইম।